আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের একটা বড় নিশানি এটা হবে রে, দুনিয়াতে দাজ্জাল আসবে। ওরে সুবহানাল্লাহ, দাজ্জাল দুনিয়াতে আসবে, এত খতরনাক হবে। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের মতো খতরনাক মানুষ কিয়ামত পর্যন্ত কেউ আর জীবনে আসবে না, এত খতরনাক হবে। আর সেই দাজ্জাল এসে নিজে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে যে আমি হলাম আল্লাহ। আর একটা চোখ কানা থাকবে, এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফারা, কাফির লেখা থাকবে। ওই দাজ্জাল এসে নিজের ফিতনা দুনিয়াতে কায়েম করবে। কত বড় ফিতনা কায়েম করবে জানেন? আমি দাজ্জালের ব্যাপারে বলতে যাব না কো। আল্লাহর রাসূল বলেছেন দাজ্জাল থেকে তোমরা বাঁচো, পানা চাও আল্লাহর কাছে। কি? যেমন আমরা দোয়া পড়ি, তাশাহুদে পড়ি, তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি না, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কি পড়ি না, তারপর একটা দোয়া পড়েছি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, তাওতে কি আছে জোরে বলেন, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওরে আল্লাহ, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। দাজ্জাল এখন আসেনি, কিয়ামতের কিছুদিন আগে আসবে। এখন থেকে দাজ্জালের ফিতনা থেকে আমরাকে বাঁচতে বলেছেন। বাপ দোয়া করছি, আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, আল্লাহ রাসূল পড়েছেন। এত খতরনাক হবে। ও যদি আল্লাহকে বলে আল্লাহ এখানে মেঘ হয়, মেঘ হবে। আল্লাহ এক্ষুনি গাছ লাগালাম ফল হোক, হবে। মানুষকে চিরে দিবে দুই দিকে, আর দিয়ে মধ্যখান দিয়ে হাঁটবে, আবার মানুষ জীবিত হয়ে যাবে। এরকম খতরনাক হবে, সেই দাজ্জাল আসবে। আর একটা হবে কি, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? উত্তর থেকে না দক্ষিণ থেকে? পট করে বলেন। সূর্য উত্তর থেকে উঠছে না দক্ষিণ থেকে? কहो না জি ভাই, পূর্ব থেকে উঠছে। আচ্ছা, কিন্তু নবী বলেছেন উম্মত রে, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের কিছুদিন আগে, ওরে সুবহানাল্লাহ, আজকে আপনার পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম থেকে ডুবে যায়, কিন্তু নবী বলেছেন কিয়ামত যখন হবে সূর্য পূর্ব দিক থেকে কিন্তু আর উঠবে না, পূর্ব দিকে সূর্য উঠবে না। বলবেন মাওলানা তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, পশ্চিম থেকে সূর্য উঠবে, আর এক মাস মোটামুটি আসা পর কিংবা আসর পর্যন্ত যে টাইম খানে থাকে, এতক্ষণে সূর্য আসা পর আবার পশ্চিম দিকে ডুবে যাবে। আজকে আপনি জেনা করেছেন, মাফ চাইন, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে। শিরক করেছেন, আল্লাহ মাফ করে দেবে, তওবা করেন। আপনি লড়াই ঝগড়া করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবে। জীবনে নামাজ পড়েননি, তওবা করে নামাজে লেগে যান, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জীবনে রোজা রাখতে পারেননি বন্ধুরে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। জীবনে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবে। তওবার দরওয়াজা খোলা আছে, তওবার দুয়ার আল্লাহ খুলে রেখেছেন। কিন্তু বন্ধুরে, যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে আর পশ্চিম দিকে আবার ডুবে যাবে, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজাকে বন্ধ করে দিবেন। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ মাদ্রাসাতে দান করে দেন, সেই দিন কিন্তু আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। যদি আপনি রাত দিন যদি নামাজ তাহাজ্জুদ নফল পড়ে যদি রাতটাকে কাটিয়ে দেন, রাত দিন রোজা করে করে যদি সময়টাকে কাটিয়ে দেন, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। এটা সব থেকে একটা বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ভাই আমার বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের দিন অবস্থা কি হবে। আমি বেশি আর ওয়াজ করব না, 2-4 মিনিট। আর আজকে মুখ দিয়ে কথা বলছি না হাত দিয়ে? জোরে বলেন, মুখ দিয়ে বলছি না হাত দিয়ে? এই হাত কথা বলবে, বিশ্বাস আছে? হাত কথা বলবে, বিশ্বাস আছে? হানা বলেন, বিশ্বাস আছে? পা কথা বলবে, বিশ্বাস আছে? বলবেন হ্যাঁ মাওলানা, হাত আর পায়ে ভালো কথা বলতে পারে। জি, আমার কথা নয়, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ তাআলা দুনিয়াতে মুখে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিয়ামতের দিন যখন এই মানুষ মুখ দিয়ে কথা বলবে, মিথ্যা বলবে, আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে, এই মুখে লাগাম দিয়ে দিবে। আজকে যখন আপনাদের আমাদের বাড়িতে যখন গায়ের বাচ্চা হয়, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে, তো মুখে কি লাগাই আমরা? টুনি লাগাই। কি লাগাই? টুনি লাগাই। এই মতো আল্লাহ মুখে টুনি মোহর লাগিয়ে দিবে। এবার হাতকে পাকে বলবে, হাত বল তুই কি করেছিলি। ওরে সুবহানাল্লাহ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর আদেশে হাত কথা বলতে লাগবে, হাত কথা বলবে। আল্লাহ হে রব্বুল আলামিন, হালেমা, জায়েদা, খালেদা, বাকার, সিদ্দিক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, জালিলুল্লাহ, রে আল্লাহ, আল্লাহ আমি হাত আমার দ্বারা থেকে এরকম কাজ করিয়ে নিয়েছিল, এই কাজ আমার দ্বারা থেকে করিয়ে নিয়েছিল। রে সুবহানাল্লাহ, হাত পট 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 করে আল্লাহর সামনে গাওয়া দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত যা বলছে ঠিকই বলছে, হাত আজকে মিথ্যা কথা বলে না, হাত যা বলছে ঠিকই বলছে। বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা করব সমস্ত কিন্তু হাত পা বলে দেবে। আরে মুখে তো লাগাম লাগা আছে, মুখে মুখ তো কথা বলতে পারবে না, মুখ তো এনে করবে, এরকম করে, মানে কি? মুখ বলবে রে হাত তুই তো আমারই, এ পা তুই তো আমারই, আজকে না আমার তুই পক্ষে কথা বলিস না, আরে আমার উল্টা কেন কথা বলছিস, তুই তো আমারই রে, তুই আজকে না আমার ব্যাপারে কথা বলিস না। সেদিন কিন্তু বলে দিবে, সেদিন কিন্তু আল্লাহর সামনে চালাকি চলবে না। এক রায়ের দানা পরিমাণ পর্যন্ত আপনার আমার সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না, হিসাব হবেই হবে। কিসের হবে? নেকি এবং গুনাহ। আচ্ছা আপনারা বলেন তো, নেকি এবং গুনাহ দেখার জিনিস যে ভাই? আজ দান করবেন, এই দেখেন টাকা দিয়েছেন, নেকি পাওয়া যাবে, দেখতে পাবেন? দেখেছেন একটা নেকি কেউ দেখেছেন? আমি ঝুট কথা কহে দিনু, জেনা ব্যভিচার করে লেনো, গুনাহ হয়ে গেল, দেখেছি কেউ কোনোদিন? আল্লাহ লাভবে ওকে। বলবেন হ্যাঁ মাওলানা কথা তো ঠিকই, দেখার জিনিস, যে জিনিসটা দেখতে পাই না, ধরতে পারি না, তা আল্লাহ লাভবে কেমন করে? কেমন করে আল্লাহ লাভবে? এটা বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে। দুনিয়াতে যা আল্লাহ বুঝার জন্য বড় বড় দিয়েছে, আর কত দেখতে পাবেন সেটা আল্লাহ জানে। আচ্ছা আপনি বলেন তো, হাওয়া যে চলছে, বাতাস, একে দেখতে পেয়েছেন? দেখতে পাচ্ছেন? আপনার শরীরে লাগছে, তখন বুঝতে পারছেন যে হাওয়া চলছে। কিন্তু যারা আল্লাহ জ্ঞান দিয়েছে, যারা বিজ্ঞানী, বিজ্ঞান পড়েছে, যারা সায়েন্সটা, ওরা লাভতে পারছে কি পারে না যে কত পয়েন্টে হাওয়াটা চলছে? ওটা বাদ দেন, যাই অত দূরে যায় না। আমার আপনার শরীর যখন জ্বর আসে, জ্বর দেখেছেন আজ পর্যন্ত কেউ? জ্বর দেখেছেন? দেখেছেন কেউ জ্বর? কেউ দেখেননি। কিন্তু ডাক্তার কাছে যাবেন, ডাক্তার সাহেব জ্বরটাকে চেক করার জন্য বগলে একটা থার্মোমিটার লাগিয়ে দিবে, আর 1 মিনিট পর টু 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 করে বাজবে, দিয়ে জানতে পারবেন যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। লাভতে পারে কি পারে না? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি এতখানি জ্ঞান বুদ্ধি দেন, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ নেকি এবং গুনাহকে আল্লাহ ওজন করতে পারে না? আমার আপনার কতখানি সুবহানাল্লাহ ইলম। একদিনকার ঘটনা, মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছিলেন, রে বন্ধু, একটা নৌকাতে কাষ্ঠিতে বসে আছেন, এই মতো একটা উড়তে 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 একটা পাখি এসে নৌকাতে বসলো, লাই বসলো, আর লা চলছে সমুদ্রের নদীতে চলছে, আর ওই কাষ্ঠিতে নৌকাতে একটা পাখি বসলো, আর পাখি বসে নিজের ললটাকে, নিজের ঠোঁটটাকে, ললটাকে পানিতে দিয়ে দিল, আর পানি থেকে যখন উঠিয়ে নিল, আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা তোমার আমার ইলম এবং গোটা পৃথিবীর ইলম এতখানি, এই যে দেখো একটা পাখি পানিতে ঠোক মারলো, আর পানিতে লোল মারলো, লোল মারার সাথে সাথে সামান্য একটু কিছু তার লোলে পানি উঠলো, আর সারা পানি জমুন্দারে থেকে গেল। এই মতো আমার আপনার সারা পৃথিবীর ইলম মাত্র এই পাখির ঠোঁটে যে পানি উঠলো এতখানি মতো, আর সারা সমুদ্রে যে পানি আছে, এই পানির মতো আল্লাহর কাছে ইলম আল্লাহ রেখেছেন। তো সে আল্লাহ না দেখা জিনিসকে লাভতে পারবে না ভাই। ওই কিয়ামতের দিন
হাত তো নিজের হলো না, পা তো নিজের হলো না, চোখ তো নিজের হলো না, কথা মেলায় ছিল ভাই ছেড়ে দিলাম। বলবেন হাজি মৌলানা এই ব্যাটার খেলে যে রাত দিন এত কষ্ট করে খাচ্ছি যে মৌলানা, এই ব্যাটা গেল কি আমাদের হবে না? জি না, হবে না। বাপ হবে না, যে বাপ কত কষ্ট করে এখন খাইয়া পিন্না মানুষ করছে? জি না, হবে না। বলবে হাজি মৌলানা মা যে এত কষ্ট 6 মাস 7 মাস 8 মাস পেটে নিয়ে থেকেছে, মা নিজে কষ্টতে থেকেছে কিন্তু ছেলেরাকে দুঃখ দেয়নি। এই ঠান্ডার সময়তে মা ভিজা কাপড়ে ভিজে বিছানাতে মা শুয়ে থেকে গেছে, আমাকে শুতে দেয়নি, এ মারও কি মায়া হবে না? জি না। বলবেন হাজি মৌলানা ভাইয়ের হবে না? যে ভাই যদি একটু যদি দুনিয়াতে কেউ একটু চোখ গরম করে কহেছিল, একবারে ফৌরান সামান মাস্কিট নিয়ে লাঠি নিয়ে তার সামনে হাজির হয়ে গেছিল, ওই ভাইটা কি হবে না? জি না। বলবেন হাজি মৌলানা যে বেটাকে ঘাড়ে করে নিয়ে বেড়ালছি, কত সোনামণি জাদুমণি চাঁদমণিকে ডেকেছি, সে বেটা হবে না? জি না। বলবেন আচ্ছা মৌলানা সবাই চোখ চলে গেল, নিজের জীবন সাথী নিজের স্ত্রী যার জন্য মার সাথে লড়াই করেছি, বাপের সাথে করেছি, যার জন্য গ্রামের সাথে করেছি, শ্বশুর শাশুড়ির সাথে লড়াই করেছি, যার জন্য কত জীবনে কষ্ট করেছি, এই বিবিটা কি নিজের হবে না? জি না। বলবেন